নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ক্ষীরোদ কাতলার রেসিপি। তো এটি বানানো ভীষণ সহজ, খুব সামান্য উপকরণে তৈরি হয় আর একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো বাটাবাটি কোনো মশলারও কোনো ঝামেলা নেই, আবার খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, মানে স্বাদ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন আর গোলমরিচের গুঁড়োটা যেন খুব ভালো মতো লেগে যায়। এভাবে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। হাতে সময় না থাকলে কোনো প্রয়োজন নেই। এদিকে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো মতো গুলে নিয়েছি। যেন কোনো গুটলি না থাকে, ভালো মতো গুলে নিতে হবে। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এদিকে দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। দিয়ে এর মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একদম হালকাও না, মাঝামাঝিভাবে ভেজে নিলেই হবে। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে ঘ্রাণটা খুব সুন্দর হয়, অবশ্যই দেবে। তারপর এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে এটা হালকা ভেজে তুলে নেব। কাজু বাদামটা মাঝখান থেকে ছাড়িয়ে দিয়েছি। কাজুগুলো তুলে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম কিশমিশ। প্রায় 15-16টা মতো দিয়েছি। আর কাজু দিয়েছিলাম 10-12টা মতো। তো দেখো, কিশমিশটাও হালকা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়ে এটাকে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, আবার একদম কাঁচাও না, বেশ মাঝামাঝি টাইপের ভাজাটা হবে। তো দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আমি এখানে প্রায় 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আমার বাড়িতে ঝালটা একটু বেশিই খাই। তো এটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো খুব ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু রান্না করে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এবারে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো মিনিট 2 মতো, একদম লো ফ্লেমে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো দেখো, টমেটোটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। খুব সামান্যই মশলা লাগে এই রান্নায়, খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো সেরকম মশলা পড়বে না, শুধু একটুখানি গরম মশলা দেব। তো দেখো, এটা খুব ভালো মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে যে দুধের মধ্যে আমি ময়দা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখো, এখনই ঝোলটা দেখতে কি সুন্দর লাগছে। তো এবারে দেখো, দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার হয় না, আর শুকনো লঙ্কার গুঁড়োও আমি ব্যবহার করিনি। এতে যেটুকু কালার আসবে সেটা কিন্তু টমেটোর। তো মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব 5-6 মিনিট। প্রায় মিনিট 2 পর আমি ঢাকাটা খুলে মাছগুলো একবার উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নেব প্রায় 3 মিনিট মতো। তবে মাঝে কিন্তু একবার ঢাকা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে তলায় ধরে যাওয়ার চান্স আছে। যেহেতু দুধের মধ্যে ময়দাটা মেশানো থাকে, তাই খুব সহজেই তলায় ধরে যেতে পারে। তো চলো, ঢাকাটা খুলে এবার দেখে নিই রান্নাটা কত দূর। এই যে দেখো, রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবারে ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো গরম মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো, আমি কিন্তু গ্রেভিটা এতটাই রেখেছি। আর হ্যাঁ, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে, তাই গ্রেভিটা সেই হিসাবেই তোমরা রাখবে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে তারপর আমি পরিবেশন করেছি। তো দেখো, আমার ক্ষীরোদ কাতলা কিন্তু একেবারে রেডি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এই ছিল আমার আজকের ক্ষীরোদ কাতলার রেসিপি। আমি আজকে এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি, তবে এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খুব ভালো যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।